আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি ভিন্ন স্বাদের অন্যরকম ডিমের রেসিপি করে দেখাবো। প্রথমে আমি লবণ পানি দিয়ে ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব। লবণ দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে আসবে। তারপর কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। আপনারা দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে আসছে। কিছু কিছু ডিম সিদ্ধ করার সময় এমনও হয় ডিমের খোসার সাথে মাংসগুলো এসে পড়ে, এই জন্যই লবণ দেওয়া। এখন আমি একটা গ্রাইন্ডারের পাত্রে কিছু পেঁয়াজ, টমেটো, 3-4টা শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম যেন ব্লেন্ডার করতে সুবিধা হয়, সেই 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা, কিছু পেঁয়াজের বেরেস্তা এর আগে করেছিলাম, আধা কাপ টক দই। এগুলো ভালো করে একসাথে ব্লেন্ডার করে নিব। একটু ভালো করে ব্লেন্ডার করতে হবে। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, সবগুলো একসাথে ব্লেন্ডার করেছি। ব্লেন্ডারের লিকুইডটা ঠিক এইরকম থাকতে হবে। খেয়াল রাখতে হবে কোনো কিছু যেন আস্ত না থাকে। এখন একটি প্যানে কিছু তেল নিয়ে তা একটু ভালো করে গরম করব। এতে সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর সেই ডিমগুলো কেটে রেখেছিলাম উল্টিয়ে কুসুমটা নিচে থাকবে, ওইভাবে একটু ভালো করে ভেজে নেব। উল্টিয়েই ভাজবো, খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। এরপর ওই তেলেই কিছু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর ব্লেন্ডার করা মশলাগুলো মানে গ্রেভিটা, যে গ্রেভিটা আমি ডিমের জন্য তৈরি করেছিলাম, সেই গ্রেভিটা দিয়ে ভালো করে রান্না করব। এরপর দিব আমার নিজের হাতের তৈরি একটি সিক্রেট মশলা। কেউ যদি এই সিক্রেট মশলার রেসিপিটা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই সিক্রেট মশলাটা কিছু কিছু রেসিপিতে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন এই গ্রেভিটা 5 থেকে 6 মিনিট অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে রান্না করতে হবে যেন গ্রেভিটা কাঁচা স্মেল না আসে। কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। এখন ভাজা ডিমগুলো গ্রেভিতে দিয়ে দিব। সাবধানে দিতে হবে যেন কুসুমগুলো বাইরে বের না হয়ে যায়, কুসুম কিন্তু ভিতরেই আছে। এখন কাঁচামরিচ দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করব যেন গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। ব্যাস হয়ে গেল আমার সেই ডিমের রেসিপি। এই ডিমের রেসিপিটা পোলাও, নান রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকম। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলো কি লাগলো না সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।